যে শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি কিভাবে কমার্শিয়ালাইজেশন করা যায়, কিভাবে আরো বেশি শিক্ষার ব্যয় বৃদ্ধি করা যায়, তার পায়তারা আমার চলছে। এই সেশন যখন সে ভর্তির বিজ্ঞপ্তি দিচ্ছে, সেখানে আমরা দেখলাম কিভাবে গণহারে সিট সিট কমানো হচ্ছে। যে জাতীয় আয়ের 8 ভাগ আমরা দাবি করে আসছি। সংগ্রামী বন্ধুগণ, পথচারী ভাই ও বোনেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক বন্ধুগণ, যারা আমাদের আজকের এই সমাবেশের কথা শুনছেন, সকলকেই সমাজসেবী ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন জানাচ্ছি। আপনারা দেখছেন যে আমাদের ব্যানারের বক্তব্যটি স্পষ্ট। আমরা সমাজসেবী ছাত্র ফ্রন্ট এখানে কেন দাঁড়িয়েছি? আজ 17 সেপ্টেম্বর আর মহান শিক্ষা দিবস। 1962 যে শিক্ষা আন্দোলন আপনারা জানেন, আমাদের সঞ্চালক ইতিমধ্যে সেই ইতিহাসটি বলেছে। আমরা আজকে সেই ইতিহাসের ধারাবাহিকতায় আমরা প্রতি বছর আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এই দিনটিকে, শিক্ষার দাবি সমূহকে একত্রিত করে আমরা প্রতি বছরই সেটি আমরা পালন করে থাকি। বন্ধুগণ, আমরা আজকে এমন একটি সময় দাঁড়িয়েছি যখন একটা বৃহত্তর গণঅভ্যুত্থান ঘটার 1 বছর অতিক্রম করেছে। এই যে গণঅভ্যুত্থানটি ঘটলো, প্রায় 1400 অধিক মানুষের যে জীবন, এই জীবনের মধ্য দিয়ে আমরা যে গণঅভ্যুত্থানটি পাইলাম, তারপরে আমরা দেশে যে চিত্রটি দেখছি, সে দেশে কি অবস্থা। আমরা দেখলাম যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট 11টি সংস্কার কমিশন করলেও এখনো পর্যন্ত শিক্ষা নিয়ে কোনো কমিশন হয়নি। এখনো পর্যন্ত আমাদের যে শিক্ষার যে পরিবর্তন, সেই পরিবর্তনের কোনো লক্ষ্যে আমরা গত 1 বছরে ন্যূনতম কোনো বক্তব্য আমরা দেখলাম না। কিন্তু আমরা দেখলাম যে এই যে আমাদের যে শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি কিভাবে কমার্শিয়ালাইজেশন করা যায়, কিভাবে আরো বেশি শিক্ষার ব্যয় বৃদ্ধি করা যায়, তার পায়তারা আমার চলছে দেখলাম। বন্ধুগণ, আমরা শেখ হাসিনা আমরা দেখেছিলাম যে শিক্ষা খাতের যে বাজেট, সেই বাজেটে আমাদের শিক্ষা খাতে খুব বেশি বড় দেওয়া হয় না, এবং প্রতি বছর শিক্ষার বাজেট বাড়লেও, মোট বাজেট বাড়লেও শিক্ষার বাজেট কমতেই থাকে। এবার আমরা তাই দেখলাম। আমরা বারবার দাবি করে এসেছি যে জাতীয় আয়ের 8 ভাগ আমরা দাবি করে আসছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের স্বাধীনতা পরবর্তী কোন সরকারেরই পক্ষ থেকে আমরা সে দেখতে পাই না। বন্ধুগণ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই এই ঢাকাতে 7টি কলেজ আছে। আপনারা জানেন যে 7টি কলেজের দীর্ঘদিন ধরে সেই সংকটগুলি রয়েছে। 2017 সালে শেখ হাসিনা আমাদের এই 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এসে নতুন ভাবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করা হয়। কিন্তু আমরা দেখলাম এই বিশ্ববিদ্যালয় করার পরে এই যে এই সেশন যখন সে ভর্তির বিজ্ঞপ্তি দিচ্ছে, সেখানে আমরা দেখলাম কিভাবে গণহারে সিট কমানো হচ্ছে। আমরা দেখলাম যে একমাত্র বাণিজ্যিক বিভাগে প্রায় 65% সিট কমানো হয়েছে। এই যে সিট কমানো হলো, তাহলে আমাদের গ্রামের কৃষক, শ্রমিক, তাদের সন্তানরা কোথায় পড়াশোনা করবে? আমরা দেখবো যে এই যে এবার যে পরীক্ষা হইলো, এই পরীক্ষাতে আসলে তাদের সন্তানরা এই কলেজগুলোতে পড়তে পারবে না। আমরা বলেছিলাম শিক্ষার মান বৃদ্ধি করার জন্য, আমরা বলেছিলাম যে প্রত্যেকটা বিভাগে ক্লাসরুম বৃদ্ধি করা, স্বতন্ত্র হল নির্মাণ করা, শিক্ষকের পরিমাণ বৃদ্ধি করা, এবং একই সাথে শিক্ষার গুণগত পরিবর্তন বৃদ্ধি করা। আমরা